প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো দর্শক, যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে পিয়ামণি। পিয়ামণির বাবা নেই, মা আছে, ছোট একটা ভাই আছে, মাদ্রাসা পড়ে। পিয়ামণির বিয়ে হয়েছিল, তার মা অনেক কষ্ট করে পিয়ামণিকে বিয়ে দেয়। কিন্তু দুঃখের বিষয়, পিয়ামণির একটি সন্তান হওয়ার পর তার স্বামী তাকে ডিভোর্স দেয়। পিয়ামণি কখনো কল্পনা করতে পারেনি। তো পিয়ামণি এখন কি করবে? আসলে সন্তান যদি না থাকতো তাহলে পিয়ামণি কোথাও গিয়ে বিয়ে বসতে পারত, কিন্তু এখন কি সন্তান সহকে দায়িত্ব নেবে? এজন্য পিয়ামণি খুবই কষ্টে আছেন। কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে? হঠাৎ করে ইউটিউবে দেখা তার এক বান্ধবী ইউটিউবে এসে নাকি বিয়ে হয়েছে, তাই পিয়ামণি শেষ ভরসা ইউটিউবে এসেছেন। যদি ভালো একটা মানুষ পায় তাহলেই চলবে, আর কোনো কিছু পিয়ামণির দরকার নেই। সে যদি বিবাহিত হয়, তার যদি ইনকাম কমও থাকে, পিয়ামণির আপত্তি নেই। কারণ পিয়ামণি চাচ্ছে এটা মাথা গোঁজার ঠাঁই, সে বিবাহিত হোক আর বয়স্ক হোক। তো দর্শক, এই ছিল পিয়ামণির সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো পিয়ামণি বর্তমানে তার মার কাছে আছে, তার মার কাছে থাকে। কারণ পিয়ামণি মার কাছে থাকতে চাচ্ছে না, তার মা অনেক কষ্ট করে চলছে। তো দর্শক, এই ছিল পিয়ামণির সংক্ষিপ্ত জীবন কাহিনী। আর পিয়ামণির সাথে যোগাযোগ করতে চাইলে তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আর পিয়ামণির বয়সও কম, কি করবে, এই বয়স কি এমনিই যাবে? তো চাচ্ছে একটা মানুষ, সে যে রকমই হোক, দেখতে কালো হোক। তো দর্শক, প্রেম ভালোবাসা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেশের সেবা করি। আর পিয়ামণির সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন দিলে আপনারা পিয়ামণির সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পিয়ামণির সাথে কথা বলতে চাইলে স্ক্রিন নাম্বারে ফোন দিলেই হবে। আসসালামু আলাইকুম।